নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন, আপনি ভালো থাকুন, সেটা আমি মন থেকে চাই। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আমাদের সবার মনের ভেতর একটা কাল্পনিক জগৎ আছে, যেখানে সব কিছু একদম নিখুঁত, সাজানো গোছানো। সেখানে আমাদের ক্যারিয়ারের কোনো বাধা নেই, সম্পর্কের কোনো তিক্ততা নেই। সেখানে সব কিছু একেবারে নিজের মনের মতো। আমাদের শরীরটা এটা সব সময় একদম সুস্থ, তন্দুরস্ত, এরকম এরকম একেবারে মনের মতো একটা কাল্পনিক দুনিয়া আমাদের সকলের মনের মধ্যে আছে। এর কারণ হলো এই যে এতটা সাজানো গোছানো আমাদের সেই কল্পনার জগৎ। এর কারণ হলো আমরা ছোটোবেলায় শিখেছিলাম এবং ছোটোবেলায় আমরা এটা বিশ্বাস করতাম যে সাফল্য মানে হলো সব কিছু একদম ঠিকঠাক থাকা। সাফল্য মানে হলো সব কিছু একদম মনের মতো হবে, ঠিকঠাক থাকবে, এরকম। কিন্তু বয়স আমাদের যত বাড়ছে, এই বয়স বাড়ার সাথে সাথে এক অদ্ভুত সত্য এসে আমাদের সামনে দাঁড়িয়েছে। আমরা বুঝতে পারি যে জীবন আসলে এটা কোনো সাজানো বাগান নয়। এই জীবন মানে হলো একটা এলোমেলো অগোছালো এক ডায়েরির মতো। এলোমেলো অগোছালো এক ডায়েরি। এখন প্রশ্ন হলো যে এই যে আমাদের জীবনটা এরকম এলোমেলো অগোছালো, তার মানে কি আমরা হাসবো না? তার মানে কি আমরা আমাদের জীবনটা উপভোগ করব না? মূলত এই যে এই ঝঞ্ঝাট, এই যে অগোছালো এরকম থাকা সত্ত্বেও, এরকম নানা বাধা বিপত্তি থাকা সত্ত্বেও এই যে সামনের দিকে আমরা পা বাড়াতে পারি, আমি মনে করি এই যে ক্ষমতাটুকু, এই যে এই সাহসটুকু, এই যে ক্ষমতাটুকু, এটার নামই হলো পরিণত মন। এর নামই হলো পরিণত মন। এবং আজকে এই পরিণত মন নিয়েই আমি একটু কথা বলবো। তাহলে চলুন প্রথমে জানি যে পরিণতির সংজ্ঞা কী। পরিণতি মানে কি? জীবনে হাজারটা সমস্যা থাকবে, ঝঞ্ঝাট থাকবে। পরিণত মন মানে হলো এই যে এইসব সমস্যা, এই যে ঝঞ্ঝাট, এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে নিজের যে মানসিক ভারসাম্য, সেই মানসিক ভারসাম্যটা বজায় রাখতে পারার ক্ষমতা। আমরা অনেকেই মনে করি যে একবার যদি এই বিপদটা কেটে যায়, একবার খালি বিপদটা কেটে যাক, তারপর আমি মন দিয়ে কাজ করব। কিংবা আমরা বলি যে যদি এই মানুষটা ফিরে আসতো, তাহলে আমার জীবনটা কত ভালো হতো, আমি কত সুখে থাকতাম, এরকম মনে করি। কিন্তু এই যে যদি এটি হলো একটি ফাঁদ। এই যদি হলো এক ধরনের ফাঁদ। আমরা যে এরকম সমস্যা একটা মিটলে আমরা ভালো থাকবো মনে করি, কিন্তু একটার পর একটা এই সমস্যা এগুলো আসতেই থাকবে। মূলত এই যে এই সমস্যা চলে যাবে, এর জন্য অপেক্ষা করে আসলে কোনো লাভ নেই। বরং এক হাতে এই চোখের জল মুছতে অন্য হাতে জীবনের দায়িত্ব নেওয়াটাই হলো মূলত জীবনের ধর্ম। এটাই হলো পরিণত মনের পরিচয়। আমরা এই পরিণত মনটাকে চলুন মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মধ্যে যে
এই পরিণত মনের পরিচয় পাওয়া যায়, এটা আমরা চলুন একটু দেখি। এখানে দুটো শব্দ, গুরুত্বপূর্ণ দুটো শব্দ রয়েছে। এক হচ্ছে মেনে নেওয়া, আরেক হচ্ছে যেটা বললাম মানিয়ে নেওয়া, মানে হলো ঘুরে দাঁড়ানো। এক হচ্ছে মেনে নেওয়া, আরেক হচ্ছে ঘুরে দাঁড়ানো। এই মেনে নেওয়া এটা কি? মেনে নেওয়া হচ্ছে যখন আমরা বুঝতে পারি যে জীবনের এই যে সমীকরণ, নানা ধরনের জীবনের সমীকরণ, এগুলো সব সময় বা অনেক সময় এগুলো আমাদের মনের মতো করে মিলবে না। কেউ হয়তো আপনজন, কেউ হয়তো আমাদের ছেড়ে যেতে পারে, আমাদের ব্যবসায় লস হতে পারে, বড় কোনো লস হতে পারে, আমাদের শরীরে অজানা রোগ বাসা বাঁধতে পারে। এরকম নানা সমস্যা এগুলো আমাদের জীবনে আসতেই পারে। এই যে একটা রূঢ় বাস্তবতা, এই রূঢ় সত্যটাকে অস্বীকার না করে বরং মেনে নেওয়া, এই মেনে নেওয়াটা হলো পরিণত মনের প্রথম ধাপ। তারপর ঘুরে দাঁড়ানো। সব কিছু ঠিক নেই এটা জেনেও, এটা বুঝেও আমাদের এই যে সকালে আমরা ঘুম থেকে উঠে যখন আমরা আমাদের নিজের কাজে লেগে পড়ি, সব কিছু ঠিক নেই, সমস্যা হাজারটা আছে, এসব জেনেও যখন ঘুম ভাঙে আমরা দায়িত্বকে অস্বীকার করতে পারি না, আমরা আমাদের কাজ হাতে তুলে নিই। এই যে নিজের যে ছোট ছোট খুশিগুলো, এই খুশিগুলোকে আমাদের জীবনের এই বাঁক থেকে খুঁজে নেওয়া, একেই মূলত পরিণত মন বলে। এই পরিণত মন বোঝে যে এই পৃথিবীর চাকা আমাদের দুঃখের জন্য থেমে থাকবে না, আটকে থাকবে না, বরং এই পৃথিবীর চাকার সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখাটাই হচ্ছে মূলত আসল বীরত্ব। এই ভাঙা মন নিয়ে জীবনের গতির সাথে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে আসল বীরত্ব। এই যে এই পরিণত মন, কেন এটা জরুরি? প্রত্যেকটা মানুষের জন্য কেন এটা জরুরি? মূলত এই মানসিকতা আমাদের সবার জন্য দরকার। কেন দরকার? কারণ যদি আমরা সব কিছু ঠিক হওয়ার জন্য অপেক্ষা করি, আপনি যদি সব ঠিকঠাক হবে তারপর আপনি আপনার কাজ করবেন, সেজন্য আপনি অপেক্ষা করতে থাকেন, তাহলে যেটা হবে যে মূলত আপনি আপনার সারা জীবন অপেক্ষা করেই থাকবেন। কারণ আমাদের জীবনটা কখনো পুরোপুরি নিখুঁত হয় না, এটা সম্ভব না, কখনো পুরোপুরি নিখুঁত হয় না। এর জন্য এই যে হতে পারে যে এই মুহূর্তে আপনার পকেটে টাকা কম আছে, হতে পারে এটা যে আপনার হয়তো যতটা প্রয়োজন সেই টাকাটা আপনার কাছে নেই, হয়তো আপনার যে প্রিয়জন, সেই প্রিয়জনের সাথে আপনার মান অভিমান থাকবে, চলতে পারে সেটা মান অভিমান চলছে, হয়তো আপনি আপনার আরও কোনো দুঃখ এগুলো হয়তো আপনার জীবনে আছে। তবে এর মধ্যেই, এই সব কিছুর মধ্যেই এক কাপ চা হাতে নিয়ে, এক কাপ চায়ে চুমুক দিয়ে আপনি যদি বলতে পারেন যে বেশ আছি, জীবনটা খুব ভালো কাটছে, আপনি যদি এভাবে বলতে পারেন, মূলত এই যে বলতে পারছেন যে জীবনটা মন্দ না, তবে জানবেন যে আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী আর পরিণত। শেষ করার আগে একটা কথা বলি, সেটা হলো আমাদের এই জীবনটা হলো এক বহমান নদীর মতো। নদীতে যেমন পাথর থাকে, নদীতে শৈবাল থাকে বাঘ,
নদী কিন্তু এই পাথর সরানোর অপেক্ষায় থেমে থাকে না, থেমে থাকে না। সে কী করে, এই পাথরকে পাশ কাটিয়ে আপন গতিতে বয়ে যায়। আমাদের জীবনটাও তাই। সব ঠিক নেই, তাতে কি? আপনি তো আছেন, আপনার শ্বাস প্রশ্বাস তো চলছে। এটা অবশ্যই অনেক বড় কিছু। তাই আসুন আমরা আমাদের অগোছালো এই জীবনটাকে ভালোবাসতে শিখে যাই। জীবনের চড়াই উতরাই, বাধা বিপত্তি, এই সব কিছুকে জীবনের অংশ ভেবে আমরা আনন্দ চিত্তে এগিয়ে যাই। আর তাতেই আমরা হব পরিণত আর পরিপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বলতে চাই এর সাথে থাকার জন্য। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।